নমস্কার সবাইকে। আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হঠাৎ করে বোন বলল কয়দিনের জন্য আসবে, ও থাকবে এখানে। তো চাটনি খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য ফার্স্টে আমের চাটনি দিয়েই শুরু করলাম রান্নাটা। এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। এটা ফুটলে একটু নাড়াচাড়া করছি। এটা ফুটে গেলে আমটা ঢেলে দেবো। আমটা সিদ্ধ করে প্রেসারে আগেই রেখে দিয়েছি, এই যে বাটিতে রাখা আছে। চাটনি করতে তো বেশি সময় লাগে না। ও আম টমেটো এইগুলো চাটনি খেতে খুব ভালোবাসে। তো ওর বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি লেগেছে, তাই ও কয়েকদিনের জন্য এখানে থাকবে। তো আমি বললাম যে তাহলে আমি আমের চাটনিটা করি। ওর সব কিছুতেই চাটনি হলে ভালো লাগে। আমার ছেলেও চাটনি খেতে খুব ভালোবাসে, একদম ওর মাসির মতনই হয়েছে। আমটা ফুটেও গিয়েছে, তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিলে টেস্ট আসে। দিয়ে এরপর চিনিটা ঢালবো, মাপ মতো চিনি দিয়ে দিলাম। বাজার থেকে যেই আমটা নিয়ে আসা হয়েছে খুব বেশি টক না, ওই জন্য খুব বেশি চিনি লাগলো না। ফুটে গিয়েছে, এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম, একটু আগেই করে রেখেছি। মেথি, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে বেটে রাখা আছে, দিয়ে ঢেলে নিলাম। চাটনি কমপ্লিট। ওরাও চলে আসলো। এদিকে আমি এখন ছেলেকে আনতে যাব। ওদেরকে জিজ্ঞেস করলাম ব্রেকফাস্ট করবি নাকি, তো বলল না, ব্রেকফাস্ট করে এসছি। তো মাছটা করে নিয়েই তারপরেই যাব। মাছের ঝোলটার জন্য প্রিপারেশন করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি। এবার এগুলো ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হয়। ডোডোর খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে, গরমটাও খুব পড়েছে এখানটায়। তো সামনের সপ্তাহতেই মনে হয় ছুটি দিয়ে দেবে, দেখা যাক কবে দেয়। ওই জন্যই কয়দিন আমি এখন নিয়ে আসছি। বাসে করে আসে, 1 ঘন্টা লেগে যায়। আমি গিয়ে নিয়ে যদি আসি তাহলে 10 মিনিটের মধ্যেই বাড়িতে ঢুকে যায়। তো একটু আমার কষ্ট হয়, তাও মনে হয় ছেলেটার কষ্টটার থেকে আমার কষ্টটা করা ভালো। মিক্সিতে পেস্ট করে নিলাম। মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার তেল গরম হয়ে গেছে, একে একে মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভেজে ভেজে নিয়ে তুলে নেব। খুব বেশি ভাজবো না, হালকা পাতলা ভাজবো, ভেজে তুলব। মাছ ভাজাও হয়ে গিয়েছে, এদিকে টাইমও হয়ে যাচ্ছে ওকে আনতে যাওয়ার। বোনের বাড়িতে রান্না বান্না করে, তাই আমি ভাবলাম আজকে আমি আমার হাতে রান্না করে খাওয়াই ওকে। এবার তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর মাছের পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম।
লবণ হলুদ স্বাদ মতন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষে এসেছে, তেল ছাড়ছে, ওর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। এটা প্রায় দই কাতলার মতনই করলাম, আজকে হলুদ দিয়ে করলাম। এবার জল দিয়ে দিলাম, ফুটে যাবে। জলটা ফুটে এসছে, ঝোলটা ফুটলেই এবার হচ্ছে মাছগুলো ঢেলে দেব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। রান্না প্রায় শেষ। এবার গরম মশলা দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম, এবার নামিয়ে ফেললাম। মাছটা খুব ফ্রেশ ছিল, তাই জন্য নামাতে গিয়ে একটা মাছ ভেঙে গেল। এবার চলুন, ওর স্কুল ছুটি হয়ে গিয়েছে, ছেলেকে আনতে যাই। স্কুলে পৌঁছে গিয়েছি, এই হচ্ছে ওদের স্কুল। একটা অদ্ভুত জিনিস স্কুলে আস্তে আস্তে দেখলাম। ওদের মেন রাস্তা থেকে যখন স্কুলের গলিতে ঢুকছি তখন দেখি একটা বিএসএফের গাড়ি পিছনে একটা ওয়াগানারকে চেক করছে। এই যে দেখুন, ভিডিওটা আমি করেছি। বিএসএফের গাড়িতে প্রচুর বিএসএফের অফিসাররা, আর এই ওয়াগানারটার মধ্যে মালিক আর হচ্ছে ড্রাইভার ছিল। সব জিনিসপত্র গাড়ির খুলে, কাঁচ সিট সব খুলে খুলে চেক করছে। ওদের কাছে নিশ্চয়ই কোনো ইনফরমেশন ছিল। এটা হচ্ছে মেন রাস্তাটা, আর এই মেন রাস্তা দিয়ে এই যে বাঁ দিকে ঢুকলে ওর স্কুল। তো ওরা সব চেক করছে। আমি যখন দেখলাম তখন দেখি লুকিং গ্লাসটাও খুলে ভিতরে চেক করছে। তো পরের দিন যখন স্কুলে আনতে গেলাম তখন শুনলাম যে গাড়ির চাকার মধ্যে থেকে একটা কালো ক্যারি ব্যাগ পাওয়া গেছে, যেটা ইলিগাল। ওদের কাছে নিশ্চয়ই ইনফরমেশন ছিল। আমি এরকম জিনিস আগে কখনো দেখিনি। এই যে ছুটি হয়ে গিয়েছে, রিশান বেরিয়ে গিয়েছে, এবার বাড়ির দিকে রওনা হলাম। তো যেটা বলছিলাম যে ইনফরমেশনও দেওয়ার কত লোক আছে, যে এরকম ইনফরমেশন, সঠিক ইনফরমেশনের জন্যই এইরকমভাবে চেকিং করলো। তো আমি বাড়িতে চলে এসেছি। এই হচ্ছে আম দিয়ে মুসুরির ডাল রান্না করেছি, যেটা ভিডিও করতে পারিনি, অনেক দেরি হয়ে গিয়েছিল। তার সঙ্গে করেছি হচ্ছে মুড়ি ঘন্ট, ঝরঝরাই হয়েছে মুড়ি ঘন্টটা। কাজু বাদাম কিশমিশ দিয়ে মুড়ি ঘন্ট করেছি। আর হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি করেছি, ময়া মাছ নিয়ে এসেছিলাম। আলু পটল দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করেছি পেঁয়াজ দিয়ে, যেটা খেতে খুব ভালো হয়েছিল। তাহলে আজকের মতন এখানেই ব্লগ শেষ করলাম। খুব শিগগিরই আরেকটা ব্লগ নিয়ে হাজির হব। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটা ভালো লাগলে লাইক করবেন।